সর্বনাশে কাদা কত রে হবে খাওয়া করি যাও আমাকে করি নাও ওরে বাবা রে করি নাও ওরে বাবা এত জঙ্গলে মধ্যে দেখি রে বাবু সেই 1906 সালের দিকে সেই আগে বলে বিয়ে হলে ভাত টানতো সেই বাবু আর কি অভ্যাস আছে জঙ্গলের মধ্যে কি করে আসে মানুষ আল্লাহ সেই কালকে আর আছে গো ওরে বাবা রে ধরা লাগবে 5 কিলো রাস্তা পেলে আছে গো জীবনদাস কামরুল দেখো যে রসুন গুলা হয়েছে ওগুলা হয়ে যাবে হ্যাঁ আমি ঠিক দিলাম পাকা পেঁয়াজ বুঝছো খুব কড়া পেঁয়াজ তোমার ইন্ডিয়ান হাইব্রিড পেঁয়াজ নয় দেশাল দেশাল হারি খোদ দেশাল কোন দেশাল বাংলাদেশের বাংলাদেশের আলু বানানি মেশিনটা যা হয়েছে না খালি মন বলছে না খালি মন বলছে বিনা এই মেশিন আমদানি করলে কোন থেকে এই ইংরেজ থেকে আইছে কি ল্যান্ড ইংল্যান্ড এই শব্দ কি ইচ্ছা করে করছে নাকি এরম করছে কে কসাত কর শব্দ পাইছে কোন জায়গায় এটা কসাপ কসাপ আকা ধরা দিলাম কামরুল দবদবা দবদবের আমরা সুলার ডালের ভুনা করব ভুনার ভিতরে চর্বি দি এক করে ভুনা করব এসাই ভুনা ডাল গরম পানির ভিতর দিয়ে গেলাম এই দেখেন আপনারা দেখেন এটা দিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করবো মানে আমাদের রেসিপি হবে ডাল ভুনা আর গরুর মাংস কাঁচা মরিচ দিব এই ফুটন্ত অবস্থা সব সেদ্ধ হয়ে যাবে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ সে সুস্বাদু জিনিস দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম লবঙ্গ এই একটু আলু দিয়ে দিলাম ডাইলে ভুনার মধ্যে সুস্বাদ হবে আমরা গোস্তগুলা সাইজ করে নিছি সুন্দর করে যেহেতু গোস্তগুলা কাটা ভালো নাই এজন্য সুন্দর করে সাইজ করে নিছি গরুর গোস্ত পিসটা ভালো হয়েছে না হ্যাঁ খুব সুন্দর মাপ হয়েছে না তেল দিয়ে দিলাম ডালের ভুনার আন্দাজ জন্য পেঁয়াজ দেব তেলে কষাবো চর্বি দিয়ে দিলাম ভুনার আন্দাজ জন্য চর্বিটা আমরা আগে ভাজি নেব ও কঠিন হয়েছে না লাল চর্বি ভাজা হয়ে গেছে এবার আমরা ডাউল দিয়ে দিব হলুদ দেব হলুদ জিরি দেব আমরা এই সেদ্ধ ডাউল এবার দিয়ে দিলাম চর্বির মধ্যে ভুনা আমার ডাউল রান্না হয়ে গেছে ভুনা আমরা এবার নামি ফেলবো
হেভি সুন্দর হয়ে গেছে, এই রস থাকবে না। হ্যাঁ, তেল দিব, মাংস রাঁধতে হবে তো। রসুন দেব, পেঁয়াজ দেব, আস্তে আস্তে দাও ভালো। এলাচ, দারচিনি, জিরা দিব, মাংস দিয়ে দিলাম, গরুর মাংস। লবণ দিব, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, এর সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো। এই যে সব মিক্সার করে এখন নাড়ছি, দেখেন কষিয়ে একেবারে বসাবো, আস্তে বসাইনি। মাংস কষাই নিয়ে প্রায় শেষ মতো। মাংসটা সিদ্ধ করার জন্য আমরা একটু ঢেকে দিব। আমরা একটু ধনির গুঁড়ো দিয়ে দিলাম। মাংস মারে হয়ে গেছে, এবার নামি ফেলবো। রান্না শেষ। মাংস আমরা যে জিরা ভাজার গুঁড়া দিব, ডালের কি ভাগ্য, মাংস ঝোলটা কি মনে লাগছে? আসলে তো ডাল ভালো হয়ে যায়। হ্যাঁ, এই যে গরু মাংস টাটকা, গোস্ত হেভি হেড। কঠিন কঠিন। তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করছি, এখানেই বিতরণে যাব। সবাই ভালো থাকেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কি বলবো? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে প্যাকেট গুলা করে ফেলাও। প্যাকেট করো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা মেলা মেলা খেতে মানুষজন খাওয়া ভালো খেতে। নাও মফি, হ্যাঁ, এগুলো খুব সুন্দর করে করো, বুঝলা? একবারে। নাও আরেকটা এই অন্ধ নাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দারুণ। ভাত কিন্তু মানে শিলি শিলি দিছে কিন্তু, হ্যাঁ। বাংলায় বলে। চাপি চাপি দাও। না মফি, সুন্দর করে টাইট করো।
প্যাকেট করা আমাদের শেষ। না, চলো আমরা এখন এই শেষ করে চলো শেষ করে ভিতরে গাড়ি রাইট চলো। এই উত্তর পাড়াতে শুরু করব। হ্যাঁ চলো ওটা ওটা। এই যে আমরা ভিলেজ পিকনিক টিম আমরা খাবারের আয়োজন করেছি। হ্যাঁ ভাই, এই পিকনিকের খাওয়ার দিকে আছে আমি শুনেছি, বুঝছো? তো খুব ভালো সুনাম হয়েছে, তো সবাই তো বলছে ভালোই হয়েছে। ভাই তোমরা এটা করি না সফল হবে ভাই। দাদি ভালো আছো? আমার এই ভিলেজ পিকনিক থেকে তোমার কথা মনে পড়লো, তো আমাদের এই পক্ষ থেকে একটু খাওয়ার নিয়ে এসেছি। খাবার নিয়ে হ্যাঁ, আল্লাহ দোয়া করো। ভালো করুক, দোয়া করতে তো। হ্যাঁ, তোরা যেন খুব ভালো থাকিস, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুখী করুক। একটু বইছি মানব করে খান। ওই ও আমাদের ভিলেজ পিকনিকের দিনে হ্যাঁ। আপনি একটু খাবার দিলাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দোয়া করেন। তো আমি বসে আছি, কি করবো? তো ঘর ছাড়ছো নাকি? হ্যাঁ, তোমার ঘর যে দারুণ ঘর মামু। কারণ ঘরে কি কষ্ট জীবন দেই তো। তোমার ভালো খাবার কি আছে মামা আজকে? ভালো চাল লিয়েছি ছাগলের, আচ্ছা, আর আর কোনো কিছু নেই। ছাগলের চাইলে তোমার ভালো খাবার? হ্যাঁ, আপনাদের জীবনটা খুব কষ্টের। দর্শক, ছাগলে যে চাইল খায় সেই চাইল আমার তাওই রান্না করে খাই। তোমারে শিরোধার্য দিন। এর কেউ নাই জগতে, একাই। আর এটাই ওর হলো সব থেকে বড় ভালো খাবার, এটাই হেদে ওর মানে খুব ভালো খাবার। আর এই হলো তার বাড়ি। এটা ওদের বাড়ি। দেখেন দর্শক, এই যে কি সুন্দর বাড়ি, দেখেন এত অসহায় লোক। বাড়িটা দেখেন। তারপরে মামু তাকাও, তাই আমার তাকাও। তুমি ভালো থাকো, হ্যাঁ খাও। ভালো থাকেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দোয়া করেন, হ্যাঁ এই ধরো ফিসি। আচ্ছা আচ্ছা। আমু, আমার ভিলেজ পিকনিকের দিনে খাবারটা তোমার দেওয়া হলো, খাবা, হ্যাঁ আমার জন্য দোয়া করবা, হ্যাঁ এই দেখো নাও আর দোয়া করো করো, হ্যাঁ আমার জন্য। ভাই, এই যে আমরা একটা পিকনিকের করেছি, তো আমরা সবাই মিলে করি 4-5 জন। এই তরফ থেকে তোমার খাবার নিয়ে এসেছি, খাবার দাও। এ দেখেন, এটা নেন আমার, নেন করেন আমার ভিলেজ পিকনিকের দিন, হ্যাঁ মানে দোয়া করেন সব গরিব মানুষের দিক দিয়ে আমরা দিতে পারি। তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা যেন এর থেকে ভালো থাকো, ভালো মানুষকে যেন দিতে দাও, আমরা খাই। না না, এই যে খাবারটা আপনার দিন। আমাদের পিকনিকের উপলক্ষে, হ্যাঁ আমাদের পিকনিক আমরা রান্না করি, আমি মুরব্বীরা দিছি। বুঝলেন? খুশি হয়েছেন তো খাটটা পাই? খুশি না তাই তো ওই দিকে আমি করি। হ্যাঁ, আমার দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন। আল্লাহর ও কাছে আমার আপন থাকুক পরে। হ্যাঁ হ্যাঁ, হয়তো দোয়া করেন ভাই আমার নিয়ে জন্য, পারি, হ্যাঁ, কোন আল্লাহ। দোয়া করেন, হ্যাঁ এই যে এই খাবারটা আপনার নাকি নিয়ে আইছি। খাবারটা খাই না আমি, ইন্দাদুল্লাহ ছেলি। খাবারটা নেন। এই যে খাবারটা তোমার শাওরিকে দিও, আমরা পিকনিকের পক্ষে থেকে আইছি। শাওরি তো বাড়িতে নাই, আসলে খাবারটা পক্ষে দিও। দেখো না, তোমার জন্য আমার এই পিকনিকের ফ্যামিলি থেকে খাবার নিয়ে এসেছি। খাওয়ার হলে আমার জন্য একটু দোয়া করে দাও, আরো মানুষকে খাওয়া দিতে পারবো। কিছু করতে হবে না, তুমি খাবারটা বসে বসে খাও। হ্যাঁ, আবার পরে যদি আসে তাহলে আবার দিবে। তুমি একটু দোয়া করে দিও আমার জন্য, যাতে আরো ভোট দিতে পারি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকো। আচ্ছা ঠিক আছে। আমি এটা আমাদের পিকনিকে থেকে, বুঝলেন, এই যে পিকনিক করি আমরা, পিকনিক থেকে খাবার করি আমরা, ওই মুরব্বীদের দিয়ে বেড়াই। তোমার জন্য এক প্যাকেট নিয়েছি, খাও। আর আমাদের জন্য একটু দোয়া করে, যাতে আরো মানুষকে খাইতে মার দিতে পারি। ঠিক আছে? খাবারটা নেন, আমার পিকনিকের থেকে খাবারটা আপনাকে দিলাম। আচ্ছা, ওই যে আমরা পিকনিক করি, ওইখান থেকে খাবার আপনাদের জন্য আয়োজন করা হয়। এটা খান, খাবারটা খান।